নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি খুবই একটা সাবেকি একটা রান্না, সেটা হলো নিরামিষ কচুর শাক। এই কচুর শাক নিরামিষ এবং আমিষ দুইভাবেই করা যায়। আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, পেঁয়াজ রসুন ছাড়া। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন, প্রথমে কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তারপরে ছোট ছোট এভাবে কেটে নেব। কেটে নিয়ে এবার পরিষ্কার করে 2-3 বার করে কচুর শাকটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই যে একটা ডেচকিতে এইভাবে অল্প লবণ দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জল ঝরাতে দিয়েছি এরকম একটা স্টেনারে। আর নারকেলগুলো আজ নারকেল দিয়ে করে দেখাবো। এই নারকেলগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বাদাম। এবার একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব, নিয়ে বাদামটা ভেজে নেব। বাদামটা লাল লাল করে ভেজে নেব, খুব যেন না পড়ে বাদামটা ভাজা হয়ে গেছে আমাদের। বাদামটা তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলে দেব ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার ফোড়নটা ভেজে নেবো ভালো করে। এবার দিয়ে দেবো কুচি করা নারকেলটা। আপনারা চাইলে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়ির লোকের বেশি পছন্দ এর নারকেল কুচি দিয়ে এভাবে কচুর শাক। এবার নারকেলটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, নারকেলটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। নারকেলটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে দেব টমেটো, 2খানা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি গলবে টমেটোটা। টমেটোটা আমাদের গলে গেছে। এবারে দেব 1 চামচ গ্রেট করা আদা। আমি এখানে আদা বাটিনি, গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। এবার সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার বদলে লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এবার এগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা যাতে গুঁড়ো মশলা যেহেতু নিচে যাতে না লেগে যায় কিংবা না পুড়ে যায়, তার জন্যে দেব অল্প একটুখানি জল। অল্প জল দেব। এবার জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দেব 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা কচুটাকে যতটা পারবেন চিপে চিপে জলটা ঝরিয়ে নেবেন। দেখেন কতটুকু হয়ে গেছে, কতখানি কচু কাটলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। এখানে বলি, কচুর শাক যখনই রান্না করবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই তখন একটুখানি মিডিয়াম টু হাই করে রাখবেন। কেন কচু কষানোর উপরে ডিপেন্ড করে কচুর কিন্তু কতখানি স্বাদ বাড়বে কিংবা কমবে। এবার 3খানা বাতাসা দিলাম, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে এবার আবার ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবেন কচু, তত কিন্তু কচুর স্বাদ তার উপর নির্ভর করছে বাড়া কমা। কচুর জল শুকাতে একটু সময় বেশি লাগে, ওই জন্য এইসব রান্নাগুলো একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। দিয়ে দেবো হলো কিশমিশটা পরিষ্কার করে ধুয়ে কিশমিশ দিয়ে দিলাম, মোটামুটি 25 গ্রামের একটু বেশি। কিশমিশটাকে দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দেব লেবু। এই কচুটায় আমাদের গলা ধরে না যদিও, তবুও আপনাদের দেখানোর জন্য লেবুটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দেবেন, কিংবা খুব যদি গলা ধরে তাহলে তেঁতুলের জল ব্যবহার করতে পারেন। একটু পাকা তেঁতুল নিয়ে তেঁতুলটাকে জলের মধ্যে খানিক ভিজিয়ে রেখে তারপরে তেঁতুলের কাঠটা বার করে 2 থেকে 3 চামচ দিয়ে দিতে পারেন যদি খুব গলা ধরে, না হলে লেবুর রস দিলেই যথেষ্ট। এবার দিয়ে দেবো বাদামটা আমি ভেঙে নিয়েছি একটা বাটি দিয়ে, চাপ দিয়ে ভাজা বাদামটা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে, নিরামিষ কচু শাকের মধ্যে এইভাবে যদি বাদাম দেন ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। অনেকে সেদ্ধ ছোলা ব্যবহার করেন,
এবার দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চালের গুঁড়ো। আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে আটা ব্যবহার করতে পারেন। 1 চামচের একটু বেশি দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। কখন দেখবেন যে কচুটা হয়ে গেছে বুঝবেন, যখন দেখবেন কষাতে কষাতে কচু একাই বলে দেবে যে সে রেডি হয়ে গেছে, দলা পেকে যাচ্ছে, একটা মণ্ড মতো তৈরি হয়ে যাচ্ছে, তখন জানবেন কচুটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলা অল্প দিয়েছি এখানে। কচু শাক তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, আপনাদের অনুরোধ থাকলো যে এইভাবে একবার কচু শাক নিরামিষভাবে রান্না করে খাবেন। কমেন্ট সেকশানে আপনি নিজে এসে কমেন্ট করবেন। তারপরে দেব 1 চামচ ঘি, গাওয়া ঘি দিয়ে আবার ভালো করে ঘিটাকে মিশিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার কচু কিন্তু আস্তে আস্তে দলা পেকে যাচ্ছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দারুণ লাগছে দেখতেও। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া কচুর শাক। আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ একবার বাড়িতে এইভাবে একবার কচুর শাক খাবেন, আর পরের দিন আপনি কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন। এত সুস্বাদু একটা কচুর শাক রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম, আর এরকম ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব আরও। তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর, সেখানে আরও ভালো ভালো রান্না আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।